বেশি করে জল খাওয়া, ঠিক আছে? আমিও অগুই, তুইও অগুস, ফেলাস না। বেশি করে কি এত জল খাওয়া উচিত না, ঠিক আছে? মেরিল নিছো? খোলো, দেখে ব্যাগটা নে, ব্যাগটা আগে কাঁদে নি ভালো করে। এদিকে আয়। ঠিক আছে, রেডি করে ও, ঠিক আছে, ঠিক কর। রাস্তার এক সাইড দিয়ে দেবা। জল খাইছো ভালো করে? টাকা আছে না? শীতের দিনে একটু রোদ যে কত মিষ্টি লাগে। এই তো আমি রোদ পাচ্ছি এখানে দাঁড়িয়ে, একটু একটু রোদ আছে, বেশ ভালো লাগছে। স্নান করে এসে না শীত লেগে যায়, মানে গাটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, তাই একটু রোদে এসে দাঁড়ালে ভালো লাগে। মিষ্টি মিষ্টি রোদ। তো বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত। এবার আমি চলে যাচ্ছি ঘরে, অনেক রোদ পোহানো হলো, খেতে হবে। সেই কখন ঘুম থেকে উঠেছি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। অন্যটাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠালাম, তারপরে আমি ঘরে পুজো করলাম। পুজো টুজো করে এবার হচ্ছে কিছু কিছু খেতে হবে। খাবারটা যদিও আমার একেবারে রেডি করা, বেড়ে রেখে গেছিলাম রোদ পোহাতে, তা না হলে খুব গরম থাকে, এত গরম তো আর খাওয়া যায় না। এই তো খাবারটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, এখন খেতে হবে। মানে এগুলো হচ্ছে ভাত ভেজে রেখে গেছিলাম। আর এই দেখুন, এটা কি অন্বেষার জন্য একটা বালতি কিনেছি, একটা বালতি আর মগ বালতি। হ্যাঁ, ভালো লাগলো দেখে, তাই নিলাম। ও দেখে খুশি হয়ে যাবে, স্কুল থেকে এসে দেখে খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি খেতে চলেছি ইয়ামি টেস্টি ভাত ভাজি। ভালো লাগে এগুলো খেতে। শীতের দিনে কিন্তু ঠান্ডা ভাত খেতে একেবারেই ভালো লাগে না, তার জন্য হচ্ছে ভাতগুলো আমি গরম করে নিই। যখনই খাই গরম করে নিই। রাতে রান্না করেছি, সকালে রান্না করি। সকালে রান্না করি না, প্রায় দিনই করি না। দুপুরে রান্না করি, আবার রাতে রান্না করি। আবার যদি কোনো ভাত থেকে যায়, মানে ভাত যদি ঠান্ডা ভাত থেকে যায়, তাহলে আমি এরকম গরম করে সকালে খাই, ভালো লাগে। অন্বেষাও খায়, অন্বেষার খেতে হবে। অন্বেষা আবার ওষুধ খাচ্ছে, ও না ভাত খেতে চায় না, মানে খাওয়া দাওয়া একেবারেই নেই বলে চলে। খায় না, কোনো কিছুই খায় না, যতই ভালো খাবার হোক খায় না। যদি মাছ মাংস করে দিই, শুধু অতটুকুনি খায়, মাছ খাবে মাংস খাবে, তবে ভাত খাবে না। তার জন্য হচ্ছে একেবারে একটু ওষুধ খাওয়াচ্ছি, না খাওয়ালে একেবারেই হয় না। মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, আবার লেখাপড়ার চাপ। এই সকালে যায় কোচিং করতে, কোচিং ক্লাস করে এসে আবার হচ্ছে স্নান করারও টাইম পায় না। সকাল হলেই আমার একটা চিন্তা করতে হয় যে কী রান্না করব কী করবো না করবো। তো বন্ধুরা, উপরে এলাম, ওই রান্না জোগাড় করতে উপরে এলাম। এই তো লাউ পাতা নেবো। হ্যাঁ, লাউ গাছ সেই কবে লাগিয়েছি, এখনও খাওয়া হয়নি, কিচ্ছু খাইনি। লাউয়ের পাতা মানে লাউ গাছের এখনও কিছু খাওয়া হয়নি, লাউ তো খাওয়াই হয়নি। লাউ হচ্ছে কি হবে না কে জানে। তো উপরে এলাম, দেখি লাউয়ের পাতা নেওয়া যায় কিনা। আর এখানে আমি বালতি, মানে রদ দেখা হবে কলা বেচাও হবে, এরকম একটা কথা আছে না, যে রদ দেখা হবে কলা বেচাও হবে। তো এখানে আমি বালতি নিয়েছি, জল দেবো, গাছে জল দিতে হবে। আর এখানে যে সেই খেজুর পাতার ঝাঁটা নিয়ে এলাম ঝাড়ু দেওয়ার জন্য। ময়লা হয়েছে, মানে এই পাতা পোতা পড়ে না, জল দিই, এটা ওটা করি, নোংরা হয়, তো ওগুলোই ঝাড়ু দিয়ে রেখে যাবো, তা নাহলে ভালো লাগে না দেখতে। তো এগুলো একটু ঝাড়ু দিতে হবে। হায় রে মাইকিং রে বাবা, এদের যন্ত্রণায় তো কোনো কথাও শোনা যাবে না দেখছি। তো গাছে জল দিয়ে নিলাম বন্ধুরা। আজ আর অন্বেষা নেই, তো তাই আমার কর্মকাণ্ড আর দেখাতে পারছি না। মানে আমি কি করছি সেটা আর কি আপনাদের দেখাতে পারছি না। দেখুন আমার ফুলগুলো কত সুন্দর উঠেছে, ফুলগুলো কিন্তু বেশ হচ্ছে। একটা পাজি মানুষ আছে বুঝছেন, এই পাজি মানুষটা নাই ফুল চুরি করে রে ভাবি, ফুল চুরি করে। খেয়াল রাখেন, উপরে যদি কেউ আসে না, গিটু ধরে নামাই দেবেন। কি সুন্দর ফুল, এগুলো যদি ছেড়ে কেমন লাগে বলুন তো, কেমনটা লাগে। গাছে আছে, কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ কিন্তু দেখতে। হ্যাঁ, বড় বড় হয় ফুলগুলো, দারুণ দেখতে, খুব ভালো লাগে। এই ফুলের জন্য এত কষ্ট করে গাছগাছালি লাগানো, তা যদি এবার ছিঁড়ে নিয়ে যায় কেমন হয় বলুন তো। তো সব গাছে জল দেওয়া হয়ে গেছে, সব গাছে জল দিয়েছি। এবার হচ্ছে এখান থেকে কয়েকটা লাউ পাতা নেবো। হ্যাঁ, দেখি মাছ ভাতে খাওয়া যায় কিনা। এ হচ্ছে লাউ গাছ, পাতা বেশি হয়নি। হ্যাঁ, তো এখান থেকেই নেবো যা পারি। তাই কি যদি ফুলগুলো ছেড়ে কেমন লাগে বলুন তো। ছোট্ট একটা গাছ, অনেকগুলো ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। চলো লাউ পাতা কাটা যাক, এগুলো কাটবো। এটা নিজের গাছের লাউ পাতা খেতে মজাই আলাদা।
দেখতে দেখতে কিন্তু এখানে অনেকগুলো সবজি হয়ে গেল বন্ধুরা। নিয়েছি কুমড়ো, নিয়েছি আলু আর নিয়েছি কপি। এখানে রয়েছে কতগুলো কাঁঠালের বিচি। ভাবছেন যে কাঁঠালের বিচি কোথায় পেলো? কাঁঠাল ছিল ফ্রিজে রাখা, ডিপ ফ্রিজে রাখা ছিল, তো খেয়েছি, তাই বিচিগুলো রেখেছি। এখন রান্না করব, তো ভাবছি নিরামিষ রান্না করব। নিরামিষই খাবো, কারণ কাল রাতে গোটা গোটা মাছ ভাজি খাওয়া হয়েছে 3টি তেলাপিয়া মাছ, তো তাই ভাবছি এখন আর বেশি মাছ খাবো না। হ্যাঁ, খাওয়াবো না আর খাবো না, তো খেতেই হবে। এখানে লাইয়ের পাতা নিয়েছি যখন, তখন তো মাছ ভাতে দিতেই হবে, তাই না? তার জন্য হচ্ছে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ ভাতে দেওয়ার জন্য। আর এখানে তো এই যে লাইয়ের পাতাগুলো, এগুলো হয়েছে, মানে এতগুলো হয়েছে, এটাই হয়েছে। গাছ ছোটো গাছ তো, তাই পাতাও বেশি হয়নি। আর একটু দেরি করা যাবে না, দেখতে দেখতে 12টা বেজে গেছে। 12টা বাজে, এখন জাস্ট 12টা বাজে। তো কাটছি কুমড়ো নিরামিষ করার জন্য। মাছটা আমি মাখাচ্ছি বন্ধুরা সব রকমের মশলা দিয়ে, জিরে বাটা, মরিচ বাটা, তারপরে গরম মশলা বাটা, হলুদ লবণ সব দিয়ে, তারপরে সর্ষের তেল সব দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে তারপরে পাতায় মুড়িয়ে হচ্ছে ভাতের করে দিতে হবে। ভাতটা যখন হয়ে আসবে, প্রেশার কুকারেই ভাত রান্না করছি, তাতেই হবে। প্রেশার কুকারে ঢাকনা না আটকিয়ে আমি হচ্ছে ভাতটা, মানে চালটাকে জাল দিচ্ছি। যখন জলটা কমে যাবে তখন এই পাতায় মোড়ানো মাছটা দিয়ে হচ্ছে রেখে দেবো। একটা সিটি মারলেই হয়ে যাবে ভাত, ভাতও হয়ে যাবে, এদিকে আমার মাছ ভাতেটাও হয়ে যাবে। কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভাতে ভাতটা খেতে গেলে কিন্তু বন্ধুরা ভাতগুলো একটু ঝুরঝুরা হলে বেশি ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি ভাতগুলো ঝুরঝুরা রান্না করার জন্য, সফট রান্না করার জন্য। তো এখানে আমার ভাতগুলো খুব সুন্দর হয়েছে, গরম গরম একেবারে তুলগুলো খেতে খুব দারুণ লাগবে লাউ পাতায় মাছ ভাতে দিয়ে। এই তো এখানে বেড়ে রেখেছি। আর এটা হচ্ছে বাসি তরকারি, দেখুন গরম করতে গিয়ে গেল পুড়ে। আর এটা হচ্ছে ইয়ামি টেস্টি নিরামিষ, দারুণ হয়েছে, দেখতে তো দারুণ লাগছে, আশা করি খেতেও দারুণ লাগবে। আর এখানে আমি লাইট ডগাগুলো দিয়ে দিয়েছি, ভালো লাগে এগুলো, ফেলে দিয়ে কি লাভ, তো তাই নিরামিষের মধ্যে দিলাম। এখানে 3 রকমের সবজি আছে, আছে কুমড়ো, তারপরে ওলকপি, আলু, আর হচ্ছে সামান্য একটু লাইট ডগা। তোমার রান্না তো হয়ে গেল। আসো আজকে ভালো খাবার আছে, নিরামিষ আছে। নিরামিষ? তুমি তো আমার কাছে না খায় মেরে ফেলানোর ফেলান করতেছো, দাদি অবস্থা। আসলে তো নিরামিষ। এনে খারাপটা কি করলাম আমি? বলিও সত্যি করে নেই যে কি কি রাঁধছি। তোমার গতদিন মাছ এনে দিছি না, তুমি মাছ রান্না করবে না? কত বড় কথা, না খেয়ে মারবো বলে এত করি কাজ জানি তারা নি, এটাই তো বুঝিনি। মানে এত সব করি কাজ জানি, লার পাতায় মাছ বাতা দিছি, তারপরে আবার কালকে যে তরকারি আছে, কাল রাতে আবার আস্তে আস্তে মাছ খাওয়াইছি। আস্তে আস্তে বলতে গোটা মাছ ভাজি খাওয়াইছি, মানে সবাইরই 3 জোড়া 3 পিস মাছ ভাজি খাইছি কালকে রাতে। হ্যাঁ, এবার এই নিরামিষ রান্না করছি, তরকারি আছে, লাইয়ের পাতায় মাছ বাতা দিছি, মাছ তো রয়েছে, কইও সত্যি করে নেই, না খেয়ে মারবা। তো তুমি নিরামিষ করবা কেন? কালকে মাছ এনে দিছি না। কত বড় কথা, বসো বসো বসো। মানে এগে ভালো নাই, পর রে কোনোদিন ভালো নাই, ঠিক আছে? পর রে যতই ভালো করো লাভ নাই, আমি পর ঘুরিয়ে ঘুরিয়ে বদনামি গাবে। আমি পর নিরামিষটা কত সুন্দর হয়েছে, কি প্রত্যেকদিন কি এত মাছ খাওয়া যায়? এত তো 2-3 রকমের রান্না করতে গেলে বেশি মাছ লাগে না? তাহলে মাছ আনে তা 2 দিনই খাওয়া হয়ে যায়। এত মাছ আমি পাবো কোন জায়গায়? সংসারটা তো চালান লাগবে সারা মাস। পরে কবে খেয়ে ফেলাইছো? খাবে ওরা আবার কবে খেয়ে ফেলাইছো? এই যে মাছ আছে তো লার কোথায়, লাইয়ের পাতায় মাছ ভেজি খাও, ভাজি না ভাতে, সরি। দেখুন তাহলে এরকম বড় বড় কথা শুনতে হয়, বুঝছেন? সংসারের নাম। এই যে মাছ আছে বন্ধুরা, মাছ।